আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ইনশাআল্লাহ আজকে কন্টিনিউ করব গতদিন যেখানে আমরা ছিলাম। আমরা আলোচনা করতেছিলাম যে দশম বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা কঠিন বছর ছিল বিশেষ এবং মুসলমানদের জন্যও। তো এই বছরে আবু তালিব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিচ্ছিল, তার চাচা সে ইন্তেকাল করে এবং এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করে। তো এটা হচ্ছে নিষেধাজ্ঞা যেটা কুরাইশরা বানু হাশিম এবং বনু মুত্তালিবের উপরে যে নিষেধাজ্ঞা দিছিল, বয়কট করছিল তাদেরকে, এইটা শেষ হওয়ার প্রায় 6 মাস পর মানে আবু তালিব তিনি মারা যান। তো মারা যাওয়ার আগে যখন তিনি মৃত্যুশয্যায় ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছিলেন যে তাকে বলছিলেন যে চাচা তুমি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং তুমি যদি এটা বলো তাহলে আমি এটা তোমার পক্ষে কিয়ামতের দিন আল্লাহর সামনে যুক্তি পেশ করতে পারবো। তো শুধু তুমি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো তাকে যখন কনভিন্স করার চেষ্টা করতেছিল তখন পাশে ছিল আবু জেহেল তখন সে তখন তাকে বলতেছিল যে আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছাড়া অন্য ধর্মের উপরে মারা যেতে চাচ্ছ? তুমি তোমার পিতার ধর্ম ত্যাগ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও বলতেছিলেন যে চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এইভাবে আবু তালেব বারবার তাকে তার আগের পুরুষদের ধর্ম, তার পিতার ধর্ম এইসব স্মরণ করাই দিচ্ছিল। এবং শেষ পর্যন্ত আবু তালেব তিনি মারা যান এবং তার আগে যেটা বলে যান যে আমি আমার পিতা আবু তালিবের ধর্মে, আব্দুল মুত্তালিবের ধর্মে মারা যাচ্ছি। তো এটাই ছিল তার শেষ কথা। আলটিমেটলি আবু তালিব এরপরে এই কুফরের উপরেই মারা গেলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইব। তো তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের জন্য ক্ষমা চাওয়ার আশা করতেছেন এবং একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে নিষেধ করেন। তো যাই হোক, আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা একটা বড় ধাক্কা ছিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়স থেকে এই প্রায় 50 বছর বয়স, এই প্রায় 42 বছরের এই সময়টা আবু তালিব তাকে প্রোটেকশন দিয়ে আসছে এবং এই সময়ে তাকে বড় করছে এবং নবুয়ত পাওয়ার পরে কুরাইশদের যে ফিজিক্যাল প্রোটেকশন দরকার ছিল তাদের থেকে সেই প্রোটেকশন আবু তালিব দিয়ে আসছে এবং আবু তালিব থাকার কারণেই আলটিমেটলি কুরাইশরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে ক্ষতি করতে পারেনি। তো যাই হোক, একটা তো হচ্ছে তার চাচা, তার এই প্রোটেকশনটা চলে গেল, আবার তাকে তার এই প্রিয় চাচা সে অমুসলিম হিসেবে মারা গেল। এটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টের ছিল এবং তিনি এই জন্যই আলটিমেটলি তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন তার জন্য, যতক্ষণ না আল্লাহ তাকে ক্ষমা করেন। কিন্তু আল্লাহ তাআলা একটা আয়াত প্রকাশ করেন এবং কুরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন এবং সেইখানে তাকে নিষেধ করেন যে যারা কুফরির উপরে মারা গেছে সে তার জন্য দোয়া সে যাতে দোয়া না করে আর কি। তো যাই হোক, এরপরে যেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা কাসাসে বলছেন যে তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না, তবে আল্লাহই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। তার আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন যে তার চাচা ইসলাম গ্রহণ করুক, মুসলিম হোক, বাট আলটিমেটলি তার ইচ্ছাটা পূর্ণ হয় নাই। তার এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র একজন আল্লাহর প্রেরিত রাসূল, তিনি তার মেসেজটা ছড়ায় গেছেন, কিন্তু কে হেদায়েতপ্রাপ্ত হবে এবং কে হবে না এটা শুধুমাত্র আল্লাহর ইচ্ছার উপরে, এবং আল্লাহ যাকে ইচ্ছা করবেন শুধু সেই হিদায়াতপ্রাপ্ত হবে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন এই ঘটনাটা ঘটে, যখন সে আলটিমেটলি মানে আবু তালিবের মৃত্যুর শোকে যখন ছিলেন, তার কিছুদিন পরেই আলটিমেটলি প্রায় 2 মাসের মতো পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। তো এই পরপর 2টা মৃত্যু তার জন্য খুব কষ্টকর ছিল, এবং এটা হচ্ছে, এবং এই জন্যই এই বছরটাকে বলা হয় দুঃখের বছর। সো এটা হচ্ছে 10 নম্বর বছর, ওহি পাওয়ার পরের 10 নম্বর বছর। তো এখানেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অর্থনৈতিকভাবে প্রোটেকশন দিচ্ছিলেন, এবং ওনাকে মানসিকভাবে প্রোটেকশন দিচ্ছিলেন। আর একদিকে আবু তালেব তাকে ফিজিক্যালি প্রোটেকশন দিচ্ছিলেন। সো একদিক থেকে জানালে এই যে 2টা স্তম্ভের উপরে দাঁড়ায় ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া কার্যক্রমগুলো, তার বড় এই 2টা স্তম্ভ ধ্বংস হয়ে গেল। এবং একে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2জন ব্যক্তিকে খুব পছন্দ করতেন, এবং সেই সাথে সাথে তার মেসেজ চালায় নিয়ে যাওয়ার জন্য যে 2টা স্তম্ভ ছিল, এই 2টা স্তম্ভ মানে প্রতিবন্ধকতার মধ্যে পড়লো। সো আলটিমেটলি এই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্ট পান। এবং আমরা জানি সূরা আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে ফাইন্না মাআল ইউসরি ইউসরা ইন্না মাআল ইউসরি ইউসরা। সো কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সো এইটাই দেখা যাচ্ছে যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কষ্টের মধ্যে পড়ছেন, তার প্রিয় মানুষগুলোকে হারাইছেন, তখন আল্লাহ তাআলা তার জন্য স্বস্তি নিয়ে আসছেন, এবং সেই স্বস্তিটাই হচ্ছে ইসরা ওয়া মিরাজ। তো আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুঃখের সময় যে পার করতেছিলেন, এখান থেকে আল্লাহ তাআলা তার জন্য একটা বরকত নিয়ে আসেন, যেটা তার আল্লাহ তাআলা তাকে সশরীরে তার কাছে নিয়ে যান এবং তার সাথে সরাসরি কথা বলেন। সো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের একটা বড় ঘটনা, যেটা হচ্ছে ইসরা ওয়া মিরাজ। তো যেটাকে আমরা বলি নাইট জার্নি, রাতের বেলা যে জার্নিটা উনি করছিলেন। সো ইসরাটা হচ্ছে যে আলটিমেটলি এই মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যে জার্নিটা, এবং মেরাজ হচ্ছে যে ঊর্ধ্ব আকাশে গমন করাটা, মানে আল্লাহর কাছে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাওয়া, এটা হচ্ছে মেরাজ। সো 2টার কম্বিনেশনটা হচ্ছে ইসরা ওয়া মেরাজ। তো নবী পাক সাল্লাল্লাহু এটা বেশ কিছু সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেগুলো বর্ণনায় আসছে যে তিনি যখন আমি আল হাতিম বা আল হিজর, যেটা হচ্ছে কাবার অর্ধবৃত্তাকার যে এলাকাটা, সেখানে ছিলাম, এবং তখন আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং তার বক্ষ বিদারণ করলেন। এবং আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2বার বক্ষ বিদারণ হয়েছিল তার ছোটবেলায়, এবং এই সময়ও একবার, যে ইসরা ওয়া মিরাজের সময়। সো সেখান থেকে তার হার্টকে বের করে সেটা মানে একটা পাত্রে, সোনার একটা পাত্রে রাখা হয়, যেটা ঈমান দ্বারা পূর্ণ ছিল। তারপর সেখানে তার হার্টকে ধৌত করা হয়। তো তারপর তাকে এমন একটা প্রাণীতে চড়ানো হয়, যেটা হচ্ছে ঘোড়ার চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন। তার একজন ছাত্র তাকে জিজ্ঞাসা করেন যে এই প্রাণী কি বোরাক? তিনি উত্তরে বলেন হ্যাঁ। সো এটার বেশ কিছু বর্ণনা আসছে, তার মধ্যে কিছু কিছু হচ্ছে যে এই প্রাণী তার দৃষ্টির সর্বশেষ পর্যন্ত এক ঝাঁপে পৌঁছতে পারে। তার মানে যতদূর দৃষ্টি যায় সে এক একটা পা ফেলে ততদূর পর্যন্ত গিয়ে পৌঁছায়। সো এটা দিয়েই বোঝা যায় যে সেটা খুবই দ্রুতগামী একটা প্রাণী ছিল। সো জিবরিল আলাইহিস সালাম মানে তাকে এই প্রাণীতে আরোহণ করান, এবং এরপরে যেটা মুসলিম শরীফের হাদিসে যেটা আসছে যে জিবরিল আমাকে জেরুজালেমে নিয়ে গেলেন, আমি আমার যাত্রাপথের প্রাণীকে মসজিদের দরজার কাছে বেঁধে দিলাম, এবং তারপর আমি প্রবেশ করলাম এবং 2 রাকাত নামাজ পড়লাম। এবং যেটা উল্লেখ করা হয়েছে যে এই যে জেরুজালেমে যে উনি গেলেন, এই জেরুজালেমে উনি এই নামাজে উনি ইমামতি করছেন, এবং তার সাথে নবীরাও শরিক ছিলেন। সো এখান থেকেও বোঝা যাচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবীর থেকে তাদের ইমামতি করলেন। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমাম ছিলেন। সে এরপর এই জেরুজালেমে পৌঁছানোর পরে তারপরে হচ্ছে মিরাজের ঘটনাটা ঘটে। সো এটার ঘটনাটা যেভাবে বর্ণনায় আসছে কিছুটা, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাম তখন মানে তাকে নিয়ে যখন আসমান পাড়ি দিয়ে যাচ্ছিলেন, তখন সর্বনিম্ন আসমানের
মানে যখন একটা আসমান পাড়ি দিয়ে আরেকটা আসমানে যাবেন তখন তিনি দরজায় নক করলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কে? জিবরিল আলাইহিসসালাম বলেন আমি জিবরিল এবং আমার সঙ্গে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাকে কি মানে অনুমতি দেয়া হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বলেন হ্যাঁ। তখন তারা উত্তরে বলেন তাকে স্বাগত জানান এবং তার আগমনের জন্য আনন্দ প্রকাশ করেন এবং তারা দরজা খুলে দেন। তখন এরপরে তারা আলটিমেটলি আকাশ পাড়ি দিয়ে মানে তখন তারা মানে পাড়ি দিয়ে সেই আসমানে আরোহণ করে। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি প্রবেশ করলাম এবং সেখানে আমার পিতা আদম আলাইহিস সালামকে দেখতে পেলাম। জিবরিল আলাইহিস সালাম আমাকে পরিচয় করালেন এবং বললেন এটি তোমার পিতা আদম আলাইহিস সালাম, তাকে সালাম জানাও। আমি বললাম তাকে সালাম জানালেন এবং আদম আলাইহিস সালাম তাকে ফিরতি সালামের উত্তর দিলেন এবং এরপর আদম আলাইহিস সালাম বললেন যে আমার পবিত্র পুত্রকে স্বাগত জানাই, পবিত্র নবীকে স্বাগত। তো এরপরে আদম আলাইহিস সালাম তাকে স্বাগত জানান এবং আলটিমেটলি এই কনভারসেশন আমরা দেখব যে এক একটা আসমানে গিয়ে তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানে বিভিন্ন নবীদের দেখা হচ্ছে। তো প্রথম আসমানে উনি দেখা করলেন হচ্ছে আদম আলাইহিস সালামের সাথে। তো এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও উপরের দিকে যেতে থাকলেন এবং তারপরে যখন দ্বিতীয় আসমানের দরজায় তাকে মানে দরজা পাড়ি দেওয়ার সময় আবার একইভাবে তাদেরকে জিজ্ঞাসা করা হলো। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন আমি জিবরিল এবং আমার সঙ্গে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে সে কি নবুয়ত পেয়ে গেছে? তো তাকে কি তখন তাকে যখন বলা হলো হ্যাঁ, তখন তারা দরজা খুলে দিল। তো এরপরে দ্বিতীয় আসমানে প্রবেশ করার পরে সেখানে তার সাথে দেখা হলো ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম। তো এরপরে তাদের সাথেও সালাম বিনিময় হলো এবং তারপরে তৃতীয় আসমানের দিকে তারা রওনা হলেন এবং তৃতীয় আসমানে তাদের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে এবং একইভাবে চতুর্থ আসমানে গিয়ে তারা দেখা পেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের। তো পঞ্চম আসমানে যখন গেলেন সেখানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে এবং ষষ্ঠ আসমানে হচ্ছে মূসা আলাইহিস সালামের সাথে। তো এরপর মূসা আলাইহিস সালামের সাথে দেখা করার পরে সপ্তম আসমানে উনি গেলেন এবং সপ্তম আসমানে গিয়ে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এবং তার সাথে সালাম সাক্ষাৎ করলেন এবং সালাম বিনিময় করলেন। তো প্রত্যেক আসমানে যখন নবীদের সাথে দেখা হচ্ছিল তাদের সাথে সালাম বিনিময় এবং কুশল বিনিময় হচ্ছিল। তো সপ্তম আকাশে গিয়ে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপর আমাকে বাইতুল মামুর দেখানো হলো। তো বাইতুল মামুর আরেকটা বর্ণনায় আসছে যে এই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসেছিলেন। তো এই বাইতুল মামুরটা কি? বাইতুল মামুরটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে পৃথিবীতে যেরকম কাবা হচ্ছে আমাদের তাওয়াফের জায়গা, সেই রকম এটা আসমানের এটা হচ্ছে ফেরেশতাদের তাওয়াফের জায়গা এবং এখানে ফেরেশতারা তাওয়াফ করে এবং এইখানে এত পরিমাণ ফেরেশতা তাওয়াফ করে যেটা বর্ণনায় আসছে যে প্রতিদিন 70,000 ফেরেশতা এটাকে পরিদর্শন করে এবং তারা আর কখনো ফিরে আসে না। তার মানে সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত এবং শেষ পর্যন্ত প্রতিদিন 70,000 ফেরেশতা এটাকে পরিদর্শন করবে এবং যারা একবার পরিদর্শন করবে তারা আর কখনো ফিরে আসবে না। সেটা দিয়েও আল্লাহর সৃষ্টির এই বিশালত্বকে বোঝানো যায় ফেরেশতাদের ক্ষেত্রে যে কি অগণিত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আমি সিদরাতুল মুনতাহা দেখলাম এবং আরও আগালাম এবং সিদরাতুল মুনতাহায় পৌঁছালাম। তো সিদরাতুল মুনতাহা হচ্ছে এক বিশাল গাছ। সো এই সিদরাতুল মুনতাহা, এটার মুনতাহার আরেক মানে অর্থটা হচ্ছে যে এটা সর্বোচ্চ জায়গা, শেষ আসমানের শেষ। মানে এরপর আলটিমেটলি আসমানের যে আল্লাহর যে সৃষ্টি আসমানগুলো এগুলোর সর্বোচ্চ স্থানটাই হচ্ছে এই সিদরাতুল মুনতাহা। তো এই সিদরাতুল মুনতাহার পরে মানে এরপর আল্লাহর আরশ বা অন্যান্য এই জিনিসগুলো সৃষ্টি, মানে আল্লাহর যে সৃষ্টি জগৎটা আছে এইটা হচ্ছে সিদরাতুল মুনতাহার এই আসমানের শেষ পয়েন্ট।
সো এইখানে আল্লাহ তাআলা এখানে আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালামকেও এখানে দেখেন। তো এরপরে জিবরিল আলাইহিস সালাম এরপর আর উপরের দিকে যান না, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এরপর আল্লাহর কাছাকাছি চলে যান। এবং আমরা জানি যে আল্লাহর সাথে সেখানে উনি সরাসরি কথা বলেন এবং পর্দার আড়ালে থেকে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন। এবং সেই কথার মধ্যে এক্স্যাক্টলি কি কথা হয়েছিল সেগুলোর সব ডিটেলস আমাদের কাছে নাই, বাট আমরা এটুকু জানি যে সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিয়েছিলেন। তো 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিচের দিকে নেমে আসতে থাকেন, তখন উনি ষষ্ঠ আসমানে এসে মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়, তখন মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমাকে কি বললেন? তখন তিনি বলেন যে আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে তোমার উম্মত সেটা সামলাতে পারবে না। আমি তোমার আগে মানুষদের পরীক্ষা করেছি এবং দীর্ঘ সময় ধরে ইসরায়েলের সন্তানদের দেখেছি। তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে বলো এটা কমিয়ে দিতে, এবং তাকে বলো তোমার জন্য সহায়তা মানে 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 আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে যাতে এটাকে কমায় দেওয়া হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আবারও আল্লাহর কাছে গেলেন এবং তার কাছে কিছু নামাজ কমিয়ে দেওয়ার আর্জি জানালেন, এবং আল্লাহ 10 ওয়াক্ত নামাজকে কমায় দিয়ে 40 ওয়াক্ত নামাজ করলেন। এরপর একইভাবে আমরা জানি ব্যাক অ্যান্ড ফোর্থ হতে থাকে। মুসা আলাইহিস সালাম বারবারই তাকে বলে নামাজ কমিয়ে দেওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত সেটা আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পর্যন্ত কমিয়ে দেন। এবং এরপরেও যখন মুসা আলাইহিস সালামের কাছে আসে, মুসা আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ, আমি মানুষদের ব্যাপারে অভিজ্ঞ, আমি ইসরায়েলের সন্তানদের সঙ্গে কাজ করেছি, তোমার উম্মত এটা সামলাইতে পারবে না, ফিরে যাও এবং আল্লাহকে বলো আরও কমিয়ে দিতে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এটাতে লজ্জাবোধ করছি আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং আবারও কমানোর ব্যাপারে। তো যাই হোক, এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গেলেন না এবং আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজই ফরজ হিসেবে থাকলো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে গেলেন, তখন তিনি একটা আওয়াজ শুনলেন যে এটাই হচ্ছে তোমাদের জন্য নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ, কিন্তু এটার যে পুরস্কার সেটা হচ্ছে 50 ওয়াক্তের মতো। তার মানে আমাদের যে ইনিশিয়ালি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিছিলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়ে, আলটিমেটলি এটাই 50 ওয়াক্ত নামাজের ফজিলত নিয়ে আসবে। তো যাই হোক, আমরা খুব সংক্ষেপে আসলে ইসরা ওয়া মিরাজের ঘটনাটা উল্লেখ করলাম। এটার মধ্যে আরও ডিটেলস আরও কিছু ব্যাপার আছে। তো বিশেষ করে এইটার সাথে সায়েন্সের ব্যাপারগুলো রিলেট করে অনেক বক্তব্য আছে, অনেক কথাবার্তা আছে। তো আমরা সেই দিকে না যাই, আমরা জাস্ট এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ফিরে আসলেন, এবং দুনিয়ায় ফিরে এসে উম্মে আয়মানের কাছে ওনার দেখা হলো, এবং উনি উম্মে আয়মানের কাছে গেলেন এবং ওনাকে ঘটনাটা বললেন। তো উম্মে আয়মান তাকে বলছিল যে উনি যখন বললেন যে আমি আজ রাতে বাইতুল মাকদিসে গিয়েছিলাম এবং ফিরে এসেছি, তখন তিনি বলছিলেন, হে আল্লাহ রাসূল, দয়া করে কাউকে এটা বলবেন না, কেউ এটা বিশ্বাস করবে না, কারণ এটা একটা অসম্ভব ব্যাপার। তো উম্মে আয়মান তিনি নিজে বিশ্বাস করছেন, কিন্তু উনি যেটা পরামর্শ দিচ্ছিলেন যে এটা কুরাইশদের যে অবস্থা, তারা এটা কখনোই বিশ্বাস করবে না, কারণ জেরুজালেম পৌঁছাতেই 1 মাস লাগে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতেই জেরুজালেমে গিয়ে ফিরে আসছেন, এবং শুধু জেরুজালেম না, তিনি 7 আসমান পর্যন্ত গিয়ে এবং তারপরেও গিয়ে সেখান থেকে ফিরে আসছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমি এটা বলবো, কারণ আমার কাজ হচ্ছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেয়া। সো যেটা ঘটেছে সেটা আমি পৌঁছায় দেবো, এটাই হচ্ছে আমার দায়িত্ব। তো এই সংবাদটা যখন আবু জেহেলের কাছে পৌঁছায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বসেছিলেন। তখন আবু জেহেল তার কাছে এসে বলে যে হে মুহাম্মদ, নতুন কোনো কিছু হয়েছে, সে তাকে জানতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। তখন আবু জেহেল বলে যে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই রাতে জেরুজালেমে গিয়েছি এবং ফিরে এসেছি। তখন আবু জেহেল আবার জিজ্ঞাসা করে যে জেরুজালেম? তখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম করেন যে হ্যাঁ, আমি এক রাতেই জেরুজালেমে গিয়েছি এবং ফিরে এসেছি। তখন আবু জেহেল বলে যে ও মুহাম্মদ, যদি আমি এখন তোমার লোকদেরকে ডাকি এবং সবাইকে এখানে নিয়ে আসি, তুমি কি তাদেরকেও এই কথা বলবে যেটা তুমি আমাকে বলছো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ বলবো। তখন আবু জাহেল খুশি হয়ে গেলেন, কারণ উনি একটা মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্ত করার একটা ওয়ে পেয়ে গেছে। তখন সে কুরাইশদের কাছে গেল এবং ডাকতে থাকলো এবং বলল যে হে কুরাইশের লোকেরা চলে আসো। সবাই যখন জড়ো হলো তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি কি তোমার লোকদেরকে সেই কথাটি বলতে পারো যা কিছুক্ষণ আগে আমাকে বলেছিলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দ্বিধা ছাড়াই বলেন যে গত রাতে আমি জেরুজালেমে গিয়েছি এবং ফিরে এসেছি। তখন লোকজন হট্টগোল শুরু করে দিল, হাত মানে মানে তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। সো এবং তারা এমনভাবে ট্রিট করতেছিল যে এটা এতটাই অবাস্তব একটা কথা, এবং তারা আসলে এটা নিয়ে রসিকতা শুরু করে দিল। তো তাদের মধ্যে কেউ কেউ আলটিমেটলি তাকে মানে ভুল প্রমাণ করার জন্য তাকে মানে জিজ্ঞাসা করলো যে আলটিমেটলি জেরুজালেমের বর্ণনা দেওয়ার জন্য সেটা কী রকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বর্ণনা তাকে মসজিদের যখন বর্ণনা দিতে বললেন, তিনি তখন বর্ণনা দিতে শুরু করলেন, কিন্তু তারপর কিছুটা থেমে গেলেন বা কিছুটা চিন্তিত হয়ে পড়লেন, কারণ অত ডিটেলস তো উনি ওই সময় দেখেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বলার চেষ্টা করতেছিলেন, তখন আল্লাহ তাআলা তার সামনে জেরুজালেমকে ওপেন করে দেন এবং তিনি তার সামনে জেরুজালেম দেখতে পারেন, এমনভাবে দেখতে পারেন যে তিনি প্রত্যেকটা পাথর এবং ইটের বর্ণনা দিতে থাকেন। তো যারা সেখানে ওই জেরুজালেমের ওই পরিবেশ বা জেরুজালেমের ব্যাপারে যারা অভিজ্ঞ ছিল, তারা বলতে থাকলো যে এটাই একটা সঠিক বিবরণ। তো যাই হোক, এরপরে মিরাজের ঘটনা মানে কাফেরদের মধ্যে তো হাসি তামাশার একটা মানে তারা হাসি তামাশা করতে থাকলো, বাট এটা এতটাই একটা অবাস্তব ব্যাপার ছিল তাদের কাছে মানে বিশ্বাস করার ক্ষেত্রে, যে কিছু কিছু দুর্বল ইমানদার মুসলিম তারা ধর্ম ত্যাগ করে বসেছিল, এবং এটা তাদের জন্য এত কঠিন হয়ে গেছিল এটাকে স্বীকার করাটা। তো যাই হোক, আমরা আল ইসরা ওয়া মিরাজের জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করে শেষ করি। যেমন এখানে যেমন 1 নম্বর পয়েন্ট আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্ষ বিদারণ, এটা 2বার হয়েছিল। একটা হচ্ছে হালিমার সাথে যখন উনি ছিলেন তার শৈশবকালে, এবং আরেকটা হচ্ছে দ্বিতীয়বার, যেটা হচ্ছে ইসরা ওয়া মিরাজের রাতে। এবং ইসরা মানে যেটা আমরা দেখলাম যে রাতের ভ্রমণ, যেটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত, আর মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন, যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জেরুজালেম থেকে সপ্ত আসমান পার হয়ে আল্লাহর সাথে গিয়ে কথা বলছেন। সো এটা হচ্ছে মেরাজ। তো আমরা যদি মুসা আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটার দিকে একটু দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ যখন তার কাছে ফরজ করা হলো এবং উনি যখন ফিরে আসলেন, তখন মুসা আলাইহিস সালাম তাকে বলছিলেন যে তোমার উম্মত এটা মেনটেন করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম তার অভিজ্ঞতার ভিত্তিতেই এটা বলছিলেন, কারণ তার দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং এমন একটা জাতির সাথে তার অভিজ্ঞতা আছে যেই জাতিটা সবসময় আল্লাহর অবাধ্য হইতো, যেটা হচ্ছে বনি ইসরাইল। সো তার অভিজ্ঞতার আলোকেই সে এই উপদেশটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছিল। সো এইখানে আলটিমেটলি মানে কোনো একটা ইনফরমেশন জানা এবং অভিজ্ঞতার যে গুরুত্ব, এটাও একটু রিফ্লেক্ট করে। যেমন আমরা যদি মুসা আলাইহিস সালামের ঘটনার যদি আমরা দেখি যে ওনার লাইফের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে যখন উনি 40 দিনের জন্য বের হয়ে গেছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে সংবাদ পাঠাইছিলেন বা তার কাছে ওহী নাজিল করছেন যে তোমার অনুপস্থিতিতে তোমার লোকেরা বাছুরের পূজা করছে। সো মুসা আলাইহিস সালামের লাইফের কাহিনীতে তো যখন উনি এটা শুনছেন যে তার কম পথভ্রষ্ট হয়ে গেছে এবং তারা সামেরির কারণে বিভ্রান্ত হয়ে গেছে, তারা সোনার একটা বাছুর তৈরি করছে এবং সেইটাকে পূজা করতে শুরু করছে, তখন তিনি এটা শুনছিলেন। কিন্তু ততক্ষণে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তখন তাওরাত অলরেডি পেয়ে গেছিলেন, যে 10টা ট্যাবলেটের কথা বলা হয়, মানে একটা ফলক, পাথরের ফলকের মধ্যে এই ওহীর কথাগুলো লেখা ছিল। সো সেটা তখন তার হাতে ছিল, কিন্তু যখন কম তার বিপথে চলে গেছে শোনার পরেও তার ওই রকম রিয়াকশন হয় নাই, যেটা যখন সে ফিরে আসছে এবং সে যখন দেখছে যে তার কম বাছুরের পূজা করতেছে, তখন আলটিমেটলি তার যেটা প্রতিক্রিয়া ছিল যে সে সেই মানে ওই ফলকগুলো ছুঁড়ে ফেলে দিছিল এবং সেটা ভেঙে গেছিল। সো এইটা হচ্ছে আলটিমেটলি মানে কোনো একটা জিনিসের উপর যখন কেউ গো থ্রু করে, যখন সেটা ফিজিক্যালি দেখে, নিজের চোখে সামনাসামনি দেখে,
তখন তার অভিজ্ঞতাটা এবং জ্ঞানের আলোকে তার অভিজ্ঞতাটা আরও বাস্তবসম্মত হয়। তো এটাই আসলে মুসা আলহিসাল্লাম এই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরামর্শটা দিছিলেন যে আমি মানুষকে মানুষের ব্যাপারে তাদের এইসবের ব্যাপারে আমার অভিজ্ঞতার আলোকে তোমাকে বলতেছি যে তুমি ফিরে যাও এবং তাদের জন্য নামাজটা কমায় নিয়ে আসো। এবং আলটিমেটলি মুসা আলাইহিসসালাম তার অভিজ্ঞতায় যেটা বলছিলেন সেইটা আসলে অলরেডি প্রুভড, কারণ আমরা যেটা দেখছি যে মানে আলটিমেটলি 5 ওয়াক্ত নামাজ হওয়ার পরেও এই উম্মতে মুহাম্মাদের মানে কত 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 মানুষ মুসলিম আছে। হ্যাঁ, সো মানে ওয়ার্ল্ড পপুলেশনে প্রায় মানে 25%-এরও বেশি মুসলিম, কিন্তু তাদের মধ্যে কতজন আসলে এই নামাজগুলোকে পরিপূর্ণভাবে আদায় করতেছে? সো খুবই অল্প সংখ্যক একটা পার্সেন্টেজ পরিপূর্ণভাবে এগুলোকে আদায় করতেছে। তার মানে মুসা আলাইহিসসালাম যে আশঙ্কাটা করছিলেন, যেই জন্য এই নসিহাটা করছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নামাজ কমায় নিয়ে আসার জন্য, তার এই আশঙ্কা, তার অভিজ্ঞতার আলোকে এই আশঙ্কা আসলেই বাস্তবসম্মত। তো এবং এখানে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন প্রথম দেখা হয়েছিল ওই ষষ্ঠ আসমানে, মুসা আলাইহিস সালাম একটা পর্যায়ে উনি কাঁদতে শুরু করছিলেন। তো যখন তার কাঁদার কারণটা ছিল যে তিনি মানে ফিল করতেছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আসছেন, কিন্তু তারপরেও তার উম্মতের সংখ্যা তার মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা থেকে বেশি হবে। সো এইটা হচ্ছে তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে, ভালোর জন্য কম্পিটিশন, এইটার আরেকটা রিফ্লেকশন। কিন্তু যদিও তাদের মধ্যে কম্পিটিশন ছিল যে মুসা আলাইহিস সালাম কাঁদতেছিলেন যে তার উম্মতের সংখ্যার চেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা বেশি, কিন্তু এই উম্মতের জন্য যেটা ভালো হবে সেই ব্যাপারে কোনো উপদেশ দিতে উনি বিরত থাকেন নাই। তার মানে হচ্ছে যে প্রত্যেক নবী আসলে অন্যদের ব্যাপারেও এই পুরো মানুষ জাতির জন্যই রহমত স্বরূপ, এবং তারা মানুষদের জন্য যেটা কল্যাণকর সেইটাই তারা উপদেশ দেয়। সো এটা ছিল মুসা আলাইহিস সালাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাক্ষাৎ এবং তাদের কথোপকথনের কিছু পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি যে সালাতের গুরুত্ব। সো এটা মানে সালাতের গুরুত্বটা এখানে আলাদা করে বলার কারণটা হচ্ছে যে আমরা যদি দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা যে আদেশগুলো করছিলেন, শুধুমাত্র এই সালাতের আদেশটাই হচ্ছে যেটা 7 আসমানে আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়ে সরাসরি আল্লাহ তাআলা তার কাছে এই আদেশটা করছেন। এই আল্লাহ তাআলা এই ফরজ বিধানটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথোপকথনে এটা নাজিল করছেন। তার মানে এইটাই আলটিমেটলি এটার আরেকটা ডাইমেনশন, এটার গুরুত্বটা বোঝায় যে মানে এই সালাতটা উম্মতি মুহাম্মাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং এইটা আলটিমেটলি মুসা আলাইহিস সালামের ক্ষেত্রেও, যেমন আমরা যদি দেখি যে মুসা আলাইহিস সালামের সাথে যখন আল্লাহ সরাসরি তুর পর্বতে কথোপকথন করছিলেন, তখন সূরা তাহা এটা আসছে যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। তো এবং এটাও ছিল সেই মুহূর্ত যখন মুসা আলাইহিস সালাম নবী হলেন এবং নবী হওয়ার পরে আর আল্লাহর কাছ থেকে এই সালাতের হুকুম পেলেন। তো তার মানে এই সালাত হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কত গুরুত্বপূর্ণ ছিল এবং ডেফিনেটলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন যে এই সালাত হচ্ছে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী। তো এইখান থেকেই অনেক স্কলার যেটা বলেন যে আলটিমেটলি যারা এইটাই হচ্ছে একটা ফরজ ইবাদত, যেটা কেউ যদি না করে তাহলে আলটিমেটলি সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। যদিও অন্য কোনো কবিরা গুনাহ করলেও সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে যায় না, কিন্তু নামাজ এমন একটা বিধান যেটা অস্বীকার করলে তো আলটিমেটলি যে কোনো বিধান অস্বীকার করলেই কাফের হয়ে যাবে, কিন্তু নামাজ অস্বীকার না করেও কেউ যদি না পড়তে থাকে তাহলেও আলটিমেটলি সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। সো এটা হচ্ছে একটা মানে বড় অংশের ওলামাদের অভিমত। তো এবং যেটা বলা হচ্ছে যে মানে নামাজ সময় মতো না পড়াও হচ্ছে একটা গুনাহ, যেটা আল্লাহ তাআলা সূরা মানে মাউনের ক্ষেত্রে সূরা মাউনে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করছেন যে প্রথমে বলছিলেন যে তারা আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন,
যে তারা দিনকে অস্বীকার করে। তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে কারা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা হচ্ছে তাদের নামাজের ব্যাপারে গাফেল। তারা আসলে তাদের দিনকে অস্বীকার করছে, তাদের কর্মফল দিবসকে অস্বীকার করছে। এবং নামাজের ব্যাপারে গাফেলের ক্ষেত্রে বলা হচ্ছে যে সময় মতো নামাজ না পড়া, জামাতের সাথে নামাজ না পড়া, নির্দিষ্ট ওয়াক্তের সাথে প্রথমের দিকেই নামাজ না পড়ে ডিলে করা, সো এগুলোই হচ্ছে নামাজের ব্যাপারে গাফেল থাকা। সো এই জন্যই মানে চূড়ান্ত ফলাফলটা হচ্ছে ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত। সো এটা এমনই একটা আমল বা এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা থেকে কেউই মুক্ত নয়, সবাইকেই এটা করতে হবে। যেই প্রাপ্তবয়স্ক হবে, যার উপরেই সালাত ফরজ হবে, তারপর থেকে সে কখনোই আর লাইফের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই সালাত থেকে রেহাই পাবে না। শুধুমাত্র সে যদি অজ্ঞান অবস্থায় থাকে বা অচেতন অবস্থায় থাকে, সেই অবস্থা বাইরে। এবং এটা হচ্ছে এমন একটা ইবাদত, যেমন হজ, জাকাত, সাওম। হজের ক্ষেত্রে কি, যদি সামর্থ্য না থাকে, হজ ইসলামের এই যে মানে 5টা পিলারের একটা পিলার হজ, সেটা পালন করতে হবে না। কেউ যদি অসুস্থ থাকে, বার্ধক্যে পৌঁছায়, তাহলে সে রোজা থেকেও ছাড় পাবে। কারো যদি সম্পদ না থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে না। কিন্তু নামাজ হচ্ছে এমন একটা বিধান যেটা আলটিমেটলি যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো অবস্থাতেই পড়তে হবে। এবং সেইটাকে ডিলে করার এবং সেইটা থেকে মানে এটা এমনই সিরিয়াস, যেটাকে বলা হচ্ছে যে কেউ যদি দাঁড়ায় পড়তে না পারে, সে বসে পড়বে, বসে পড়তে না পারলে শুয়ে পড়বে, শুয়ে পড়তে না পারলে আঙ্গুলের ইশারা দিয়ে পড়বে, আঙ্গুলের ইশারা দিয়ে না পড়তে পারলে চোখের ইশারা দিয়ে পড়বে। তার মানে নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নাই। এমনকি যুদ্ধ চলার সময়ও সালাত আদায় করতে হবে। এবং যেটা বলা হচ্ছে যে যদি কোনো গুপ্তচর যদি শত্রুর উপরে নজর রাখে এবং দাঁড়াতে বা রুকু করতে না পারে, তবে সে আঙ্গুলের ইশারায় নামাজ পড়বে। তো তার মানে নামাজের ব্যাপারে আলটিমেটলি কোনো এক্সকিউজ নেই। সো এইটাও আমরা দেখলাম যে এইটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন আল্লাহর সাথে মানে সরাসরি কথা বলছেন, তখন আল্লাহ তাআলা সরাসরি এই নামাজের বিধানটাকে নাজিল করছেন। তো আমরা আরেকটা পয়েন্ট উল্লেখ করি যে এই সফরে আলটিমেটলি জেরুজালেমের গুরুত্ব এবং এর আশেপাশের এলাকার গুরুত্বও বুঝায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরায় বলছেন যে পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণে নিয়ে গেলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমরা বরকতময় করেছি, যাতে আমরা তাকে আমাদের নিদর্শনগুলো দেখাই। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তো আলটিমেটলি এই জেরুজালেম ছিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, জেরুজালেম মানে মুমিনদের জন্য প্রতিশ্রুত ছিল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আল্লাহ তাআলা মানে তার বংশধরদের উপরে এই জেরুজালেমের তত্ত্বাবধানের দায়িত্ব দিবেন। তো এই প্রতিশ্রুতিটা পূর্ণ হয়েছিল যখন বনি ইসরায়েলদের নবীদের মাধ্যমে এই আল্লাহ তাআলা এই জেরুজালেমের দায়িত্ব মুসলিমদের উপরে দিয়েছিলেন। তারাও হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ডিসেন্ডেন্ট। কিন্তু এটা মুসা আলাইহিস সালামের সময়ে যদিও জেরুজালেমের কর্তৃত্ব মুসলিমরা পায় নাই, কিন্তু তার পরবর্তীতে ইউশা বিন নুন আলাইহিস সালাম, তার সময়ে মুসলিমরা জেরুজালেম দখল করতে পারে। মুসা আলাইহিস সালাম জেরুজালেমে প্রবেশ করার জন্য মুসলিমদেরকে, ওই সময়ের বনি ইসরায়েল যারা মুসলিম ছিল তাদেরকে উদ্বুদ্ধ করছিলেন, কিন্তু তাদের গাফিলতির কারণে সেটা সম্ভব হয় নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা ইউশা বিন নুনের নেতৃত্বে জেরুজালেমকে মুসলিমদের হাতে দেন। কিন্তু এই বনি ইসরায়েলের অবাধ্যতার কারণে, তাদের নবীদেরকে হত্যা করার কারণে, নবীদের সাথে যুদ্ধ করার কারণে এবং আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে বনি ইসরায়েলের থেকে জেরুজালেমকে আবার আল্লাহ তাআলা নিয়ে নেবেন এবং সেইটা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যেই রাখবেন, কিন্তু আল্লাহ তাআলা আরেকটা বংশের মধ্যে দিয়ে দিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম বা অন্যান্য যে নবীরা আছে, তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসাক আলাইহিস সালামের চেইনে। কিন্তু এখন আল্লাহ তাআলা তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা এটাকে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র ইসমাইল আলাইহিস সালামের চেইনে, তাদের বংশধর যে আছে, সেখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই জেরুজালেমের দায়িত্ব দেবেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন এই দায়িত্ব পাবে, তখন আলটিমেটলি এটা আল্লাহ তাআলা
এটার গুরুত্ব বোঝানোর জন্য এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে তাকে নিয়ে গেছেন এবং জেরুজালেমকে আল্লাহ তাআলা তাকে দেখাইছেন এবং এটার যে আমানত আছে এটার মানে এই জিনিসটা যেন মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হাতে আসবে, এটা হচ্ছে একটা বার্তা। এবং আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে আমরা আলোচনা করলাম যে এখানে যে নামাজ পড়ছেন, এখানেও আলটিমেটলি নবীদেরকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সো এটাই হচ্ছে একটা প্রতীকী অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীদের বার্তার উত্তরাধিকারী এবং আদম সন্তানদের নেতা, এবং বনি ইসরায়েলের যে নবীদের তত্ত্বাবধানে থাকা যে ভূমি, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের কাছে হস্তান্তরিত হবে। তো মুসা আলাইহিস সালাম যেরকম তার জীবদ্দশায় এই জেরুজালেমের মানে প্রতিশ্রুত এই ভূমি অর্জন করা এটা দেখে যাইতে পারেন নাই, সেরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখে যাইতে পারেন নাই। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার যে খলিফা আছে তাদের সময়, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে শেষ ভাগে এটা মুসলিমদের হাতে চলে আসে এবং এটা হস্তান্তরিত হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে জেরুজালেমে গিয়ে এটার চাবি বুঝে নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন যে আমার পরে যদি কোনো নবী থাকতো তাহলে তা হতো ওমর। তো যাই হোক, এরপর এটা হচ্ছে জেরুজালেমের মানে পবিত্রতা এবং এটার গুরুত্ব নিয়ে। তো আরেকটা পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি যে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, যেটা আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা কুরআনের এই আয়াতও নাজিল করছেন এবং এখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছিলেন, কঠিন অবস্থার মধ্যে ছিলেন, তার মানে মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারায়, আবু তালিবকে হারায়, আল্লাহ তাআলা তাকে মানে স্বস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে তার নিজের কাছে নিয়ে আসলেন। এবং এই যে পুরো মহাবিশ্ব আছে, এই যে বিশাল সৃষ্টি আছে, এই সৃষ্টিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। এবং এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখতে পারলেন, স্বচক্ষে তিনি জান্নাত জাহান্নামকে দেখলেন। এখানে তিনি বিভিন্ন জাহান্নামে অনেকের অত্যাচার, যেসব কারণে অত্যাচার মানে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এইসবের ব্যাপারে দেখলেন। এবং এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মানে যে নদীর ওয়াদা আল্লাহ তাআলা করছেন আল কাউসার, সেইটা দেখলেন। সো এই পুরো ব্রহ্মাণ্ড, এই পুরো বিশ্ব সৃষ্টি সব কিছু দেখে তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্বস্তি পাইলেন। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা কষ্টের পরে স্বস্তি রাখছেন। সো এই জন্যই আলটিমেটলি যে যা কিছুই আমাদের লাইফে হোক না কেন, আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা এবং বিশ্বাস রাখা যে এই কষ্টের পরে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের জন্য স্বস্তি রাখছেন। তো এখানে আমরা আরেকটা পয়েন্ট উল্লেখ করতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থান। সো যেটা হচ্ছিল, যখন মক্কার কুরাইশরা এটা নিয়ে হাসাহাসি করতেছিল, তাচ্ছিল্য করতেছিল, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাইরে থেকে মক্কায় যখন প্রবেশ করেন, তখন তার কাছে একজন এসে বলল যে আপনি কি জানেন কি হয়েছে? মুহাম্মদ দাবি করেছে তিনি জেরুজালেমে গিয়েছিলেন এবং ফিরে এসেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেসপন্সটা ছিল এরকম যে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন যে তিনি গেছেন এবং ফিরে আসছেন, তাহলে এটাই সত্য, তবে সেটা সত্য। তো তিনি এখানে কয়েকটা পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে যে তিনি সরাসরি সেই কথাটাকে স্বীকার করেন নাই, সেই কথাটাকে বিশ্বাস মানে সরাসরি বলেন নাই যে হ্যাঁ আমি এটা মেনে নিলাম। তিনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা বলে থাকেন তাহলে এটা সত্য। তার মানে এখানেও আমাদের জন্য এটাই হচ্ছে আমাদের হাদিসের সত্যতা যাচাইয়ের একটা মূলনীতি, যে যখন কেউ কোনো কিছু বর্ণনা করবে সাথে সাথে সেটাকে বিশ্বাস না মানে সেটাকে গ্রহণ না করে আমাদের দেখতে হবে যে এইটা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আসছে কিনা। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি না আসে, তাহলে আমি সেটাকে যদি বলি বা মেনে নেই যে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে এবং আমরা ভুল জিনিস মেনে নিয়ে ভুলভাবে আমাদের ইবাদতগুলো করব। সো এই জন্য এটা হাদিসের সত্যতা যাচাইয়ের একটা মূলনীতি, যে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন তাহলে আমরা সেটা বিশ্বাস করব। এবং সেইটাই হচ্ছে, এবং আমরা জানি যে আলটিমেটলি ওলামা ইকরামরা প্রথম যুগ থেকে শুরু করে সাহাবাদের সময় থেকে শুরু করে পরবর্তী কয়েক শতাব্দী ধরে কত নিষ্ঠার সাথে এই হাদিসগুলোকে
মানে তারা এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছেন। সো এইটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় অংশ যে তিনি বলছেন যে তাহলে তা সত্য, এবং বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রেসপন্সের কারণেই তাকে বলা হচ্ছে যে সিদ্দিক, হ্যাঁ, তো বিশ্বাসী, কারণ তিনি নিঃস্বার্থভাবে এটাকে বিশ্বাস করছেন। তার মানে যদি এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে আমার আর কোনো কিছু চিন্তা করার বা কোনো যুক্তিতর্কের কোনো অবকাশ নাই, নিঃস্বার্থভাবে আমি এটাকে বিশ্বাস করি। সো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন এই লেভেলের, যে এটা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে এটাতে কোনো সন্দেহ নেই। সো এই হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস। তো এটা এবং আমাদেরকেও এইভাবে আলটিমেটলি যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু আসবে আমরা দেখব যে এটা আসলেই এটার মানে এটা সহি কিনা, এটা সনদ ঠিক আছে কিনা, বা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই বলছেন কিনা। যখনই আমরা বুঝে যাব এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, সাথে সাথেই আমাদেরকে সেটা মেনে নিতে হবে। সো আমরা আরও দুই একটা পয়েন্ট যদি উল্লেখ করি যে আল্লাহর কুদরতের সীমাহীনতা। সো এইখানে এই ইসরা ওয়া মিরাজের মধ্যে দিয়ে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে কুদরত, আল্লাহর যে সৃষ্টি, এটার যে বিশালত্ব, এটা স্বচক্ষে দেখে আসলেন। এবং আল্লাহ তাআলা সূরা ইসরায় যেটাই বলছেন যে মহান সে সত্তা যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। সো এবং শুধুমাত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা না, এরপরে আল্লাহ তাআলা তার সপ্ত আসমান এক এক করে সব আসমান পার হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, বাইতুল মামুর দেখলেন। এবং যেটা বলা হচ্ছে যে এই যে সাতটা আসমান আমরা বলতেছি, তার প্রথম আসমান হচ্ছে দ্বিতীয় আসমানের তুলনায় একটা রিং ইন এ ডেজার্ট, মানে একটা মরুভূমির মধ্যে একটা আংটির সমান, এবং দ্বিতীয় আসমান হচ্ছে তৃতীয় আসমানের কাছে এই আংটির সমান একটা ডেজার্টের মধ্যে। একইভাবে এরকম করে ষষ্ঠ আসমান হচ্ছে সপ্তম আসমানের কাছে একটা রিং ইন এ ডেজার্ট। এবং এই সব কিছু মানে তার মানে এই আল্লাহর এই সৃষ্টি সেটা কত বিশাল এক সৃষ্টি। সো এইসব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপিরিয়েন্স করে আসলেন। এবং আরেকটা পয়েন্ট বলা যেতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ মর্যাদা, যেটা আল্লাহ তাআলা সূরা ইসরা আবার বলছেন যে তোমার জন্য আমি এক মাকামে মাহমুদ নির্ধারণ করেছি, একটা সর্বোচ্চ মর্যাদা। এবং উনি যে নবীদের ইমামতি করলেন, এটাও তার একটা সর্বোচ্চ মর্যাদার নিদর্শন। সো এই জিনিসগুলো সো যাই হোক, এই কয়েকটা পয়েন্ট আমরা উল্লেখ করলাম ইসরা ওয়া মিরাজ থেকে। তো এটা আমরা যেটা আলোচনা করলাম যে আলটিমেটলি এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় ঘটনা এবং একটা বড় মিরাকুলাস ঘটনা, অলৌকিক ঘটনা, যেটা হচ্ছে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সহিহ সনদে যে জিনিসগুলো বর্ণনায় আসছে আমরা সবগুলোই সেগুলোতে বিশ্বাস স্থাপন করি, যেইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস স্থাপন করছিলেন। তো আমরা ইনশাআল্লাহ শেষ করব আর 2-4 মিনিট আলোচনা করে যে এরপরে যেটা হয় যে এটা তো নবুয়তের 10ম বছরের ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনায় আছি। এরপরে আমরা জানি যে মক্কায় তিনি আরও 3 বছর ছিলেন, অর্থাৎ 13 বছর, নবুয়তের 13 বছর তিনি মক্কায় দাওয়ার কাজ চালান। তো এই ধরনের যখন আবু তালিব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তখন তার সাপোর্ট যখন কমে গেল, তখন স্বাভাবিকভাবে কুরাইশরা আরও বেশি অত্যাচার করতে শুরু করলো। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে এসে তিনি নুসরা খুঁজতে শুরু করলেন, বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করলেন যে কাদের কাছে তিনি প্রোটেকশন পেতে পারেন। তো এরই একটা ধারাবাহিকতায় তিনি তায়েফের নেতাদের কাছ থেকেও তিনি সাহায্য চাওয়ার মানে প্রত্যাশা করলেন। এবং তিনি যখন তার চাচা আবু তালিবের সুরক্ষা হারায় ফেললেন তখন, এবং তার দাওয়ার কাজে যখন বাধা আসতেছিল, তখন এই বিকল্প পথ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে সফর করেন। এবং তার সাথে ছিল হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা যখন তায়েফে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের নেতাদের মধ্যে থেকে সাকিব গোত্রের 3 ভাই তাদের কাছে গেলেন এবং তাদের কাছে তার বার্তাটা পেশ করলেন এবং তাদের সমর্থন এবং সাহায্য চাইলেন। তো এই 3 ব্যক্তি ছিল নিকৃষ্ট প্রকৃতির, তারা তাদের করুণভাবে খুবই নিকৃষ্টভাবে তাদের প্রতিক্রিয়া জানাইল। তাদের একজন বলল যে
আল্লাহ যদি তোমাকে নবী করে পাঠিয়ে থাকে তবে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলবো। তো আরেকজন বলল যে আল্লাহ কি তোমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাননি পাঠানোর জন্য? আর তৃতীয়জন বলল যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, কারণ আমি মনে করি না যে আমি তোমার সাথে কথা বলার যোগ্য। আর যদি আল্লাহ তোমাকে রাসূল হিসেবে পাঠিয়ে না থাকেন তাহলে তুমি তো মিথ্যা কথা বলতেছো। তবে তাহলে একজন মিথ্যাবাদীর সাথে কথা বলা আমার পক্ষে শোভনীয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তিনজনই কঠোরভাবে তারা তাদের প্রতিক্রিয়া জানায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উত্তরে বলেন যে তোমরা যদি আমার বার্তা গ্রহণ করতে না চাও অন্তত আমাদের এই কথোপকথনটি গোপন রাখিও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান নাই যে এই কথাটা মক্কায় পৌঁছাক, যে সাকিফের লোকেরা ওই গোত্রের লোকেরা তাদেরকে প্রত্যাখ্যান করছে। তাহলে এটা যেটা হবে যে কুরাইশরা তা মুসলিমদের উপরে অত্যাচার আরও বাড়ায় দিবে। কিন্তু তারা এমনই পাপিষ্ঠ লোক ছিল যে তারা আশেপাশে সবাইকে বলতে শুরু করলো, এবং ওই 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 ওদের ট্রাইবগুলো তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ শুরু করলো, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর ছুঁড়ে মারতে থাকলো, এবং সেখান থেকে তারা তাড়ায় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তায়েফ থেকে বের হয়ে আসেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করার, নিজের শরীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। তো তারা বের হয়ে এসে একটা খামারে আশ্রয় নেন, যেটা হচ্ছে কুরাইশদের তারা তারা মক্কার দুই ব্যক্তির সেখানে খামার ছিল। সো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে ব্যর্থ হয়ে ফিরে আসেন এবং লাঞ্ছিত হয়ে ফিরে আসেন, অত্যাচারিত হয়ে ফিরে আসেন, তা এবং প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায়, ক্লান্ত অবস্থায় তারা সেখানে বসে পড়েন, এবং তাদের শরীর থেকে মানে তখন রক্ত ঝরছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছুটা সাহায্য পাঠান। সেই যে দুই খামারের মালিক, তারা যারা মক্কার লোক ছিল, তারা সেই খামার থেকে কিছু আঙ্গুর নিয়ে তাদের খ্রিস্টান দাস ছিল একজন, তার নাম ছিল আব্বাস, তাকে দিয়ে কিছু খেজুরের কিছু আঙ্গুর পাঠায় এবং বলে যে সেটা তাকে গিয়ে দাও। তো যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তাকে শত্রু মনে করত, কিন্তু তারপরেও যেহেতু তায়েফের ডিফারেন্ট একটা ভূমিতে তাদের এলাকা থেকে কেউ আসছে, সেই হিসেবে সহানুভূতি হিসেবে তার জন্য কিছু আঙ্গুর পাঠায়। তো যখন আব্বাস আঙ্গুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসেন এবং তার কাছে পেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। তখন আব্বাস বিস্মিত হয়ে বলে যে এই অঞ্চলের মানুষ তো এই শব্দ উচ্চারণ করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি ভিন্ন স্থান থেকে আসছেন এবং তিনি ভিন্ন ধর্মের অনুসারী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কোথা থেকে এসেছো এবং তোমার ধর্ম কী? তখন আব্বাস বলে যে আমি ইরাকের মিনাওয়া নামক এলাকার একজন খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, অর্থাৎ তুমি সেই নেক মানুষের গ্রাম থেকে ইউনুস ইবেন মাত্তাই, তো সে হচ্ছে আল্লাহর নবী। তখন আব্বাস বলে যে আপনি কিভাবে জানেন যে ইউনুস, তার কথা কিভাবে জানলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি আমার ভাই, তিনি ছিলেন নবী আর আমিও নবী। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন, তখন আব্বাস সাথে সাথে নত হয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা চুম্বন করতে শুরু করেন, তার হাত এবং মাথায় চুম্বন করেন। তো এই দৃশ্য যখন খামারের মালিকরা দেখে, তখন তারা বলতে শুরু করে যে দেখো, সে আমাদের দাসকেও করাপ্ট করে ফেলছে, সে কিছুটা সময় পাইছে, এর মধ্যে আমাদের দাসকেও সে নষ্ট করে ফেলছে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই যেভাবেই পাইতেন, সে প্রত্যেকটা ক্ষেত্রে এই দাওয়াতের কাজগুলো চালাইতেন, যেভাবে যখনই সুযোগ এবং পাইতেন তাকেই এই দাওয়াতের দিকে ইসলামের দাওয়াত তাদের কাছে ছড়াই দিতেন। এবং যখন ওই আব্বাস যখন ফিরে আসে, তখন তার মালিকরা তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি কেন তার মাথা হাতে চুমু দিচ্ছিলে? তখন আব্বাস তখন দৃঢ়ভাবে বলছিল যে পৃথিবীতে তার চেয়ে উত্তম মানুষ আর নাই, তিনি এমন একটি কথা বলেছেন যা কোনো নবী ছাড়া আর কেউ বলতে পারে না। তখন ওই দুই ব্যক্তি বলছিল যে, ওই দুই মালিক বলছিল যে এই মানুষ যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয়, তোমার ধর্ম তার ধর্মের চেয়ে ভালো। তো তারা আলটিমেটলি খ্রিস্টান ধর্ম সম্পর্কে তাদের তেমন কোনো আইডিয়াই ছিল না বা কিছুই জানতো না, কিন্তু তারপরেও তাদের অন্তরের মধ্যে যে ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, এইটাই আসলে মানুষকে দূরে রাখার জন্য যে কোনো কথা বলতে তারা যে কোনো কথাই তারা বলতো। আলটিমেটলি তাদের অহংকার এবং এই জিনিসটা তাদেরকে আলটিমেটলি এই সত্য ধর্ম দেখার পরেও তার সামনে
নম্র হতে শেখায় নাই বা নম্র হওয়ার সুযোগ দেয় নাই। বাট এনিওয়ে আমরা ইনশাল্লাহ আজকে এইখানে রাখি। আমরা নেক্সট দিন এই তায়েফের ঘটনা নিয়ে আরও কিছু আলোচনা করব, এখান থেকে কিছু শিক্ষা এবং তায়েফের ঘটনার তায়েফ থেকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতে থাকেন তখন জিনদের সাথে তার কি সাক্ষাৎ হয় বা জিনরা কিভাবে এই কোরআনের মেসেজ পায়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা ইনশাল্লাহ এখানেই রাখি।